প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই অঙ্কের উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমরা কেবলমাত্র এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং এবছর কি ধরনের প্রশ্ন আসতে চলেছে সেগুলো কিন্তু মেমোরাইজ করেই এই প্রশ্নটা রাখা হয়েছে। তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলোকেই অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা জানো যে 2025 সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো দেখে নাও 49 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 285। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। দেখো, পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই প্রশ্নটি 100% কমনযোগ্য। তোমাদের সকলকে বলবো এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে নিয়ে যাও। তোমরা দেখবে এই প্রশ্নটি টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে প্রশ্নটি দেখো, 48 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 255। দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের অপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের অভয় পার্শ্বটি ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 34 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 123। দেখো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখে কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 33 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 60। প্রমাণ করি যে বেশ নয় এরূপ কোনো জেনকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জেকের অপর লম্ব হবে। দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখলাম, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 42 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 215। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাইলে স্পর্শ বিন্দু কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার অপর অবস্থিত হবে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো উপপাদ্য 40, পৃষ্ঠা নম্বর 208। দেখো, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে 6টি রাখলাম, এই 6টি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তবে যে প্রশ্নটি 100% আসবে সেই প্রশ্নটি হচ্ছে, তোমরা দেখে নাও 49 নম্বর উপপাদ্য। এই প্রশ্নটিও তোমরা যদি কেউ অভ্যাস করো, তোমরা দেখবে এই প্রশ্নটি হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তবে তোমরা এই প্রশ্নগুলো একটু অভ্যাস করে নেবে। এবং দেখো, আর দুটি আমরা প্রশ্ন এখানে রেখেছি, সেটা হচ্ছে 50 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 286 এবং 41 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 211। তবে এই যদি 6টি প্রশ্ন তোমরা কেউ অভ্যাস করো তাইলে তোমরা দেখবে দুটির মধ্যে দুটি প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এবং যারা শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাও, তোমাদের বলবো তোমরা 49 নম্বর উপপাদ্য যেটি রয়েছে, পৃষ্ঠা নম্বর 285, এই প্রশ্নটি করলেও 100% হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও তোমরা প্রয়োগ থেকে। দেখো, উপপাদ্য প্রয়োগ সাজেশন 2025-এর 3 নাম্বার 100% কমন পাবে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে। তো দেখো, প্রয়োগ 21, পৃষ্ঠা নম্বর 138। দেখো, এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ এসি। প্রমাণ করি যে কোণ সিএডি সমান কোণ সিএবি। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে আমরা যে প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও প্রয়োগ 8, পৃষ্ঠা নম্বর 100
68, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরটি দেখে নাও প্রয়োগ 5 পৃষ্ঠা নম্বর 288, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। এবং প্রয়োগ 22 পৃষ্ঠা নম্বর 256। এই যে চারটি প্রশ্ন বললাম, এই চারটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 3 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা কয়েকটি বেশি প্রশ্ন পড়তে চাও, তোমরা এগুলো একটু দেখে নাও। প্রয়োগ 10 পৃষ্ঠা নম্বর 63, প্রয়োগ 12 পৃষ্ঠা নম্বর 132, প্রয়োগ 5 পৃষ্ঠা নম্বর 167, প্রয়োগ 9 পৃষ্ঠা নম্বর 168, প্রয়োগ 14 পৃষ্ঠা নম্বর 216, প্রয়োগ 18 পৃষ্ঠা নম্বর 252, প্রয়োগ 19 পৃষ্ঠা নম্বর 255। এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো অভ্যাস করলেই তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও সম্পাদ্য থেকে। দেখো 1 নম্বর দাগের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 6 সেমি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিলেই হবে, এর বেশি কিছু নয়। তারপরে দেখো জ্যামিতিক উপায়ে √21 এবং √24 এর মান নির্ণয় করো, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও একটি ত্রিভুজ অঙ্কন করো, যার ভূমির দৈর্ঘ্য 6.5 সেমি এবং ওই বাহুর সংলগ্ন কোণ দুটির পরিমাণ 50 ডিগ্রি ও 75 ডিগ্রি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, 8 সেমি ভূমি ও 6 সেমি উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। এই যে চারটি প্রশ্ন রেখেছি, এই চারটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা হুবহু কমন পাবে। তবে আমরা দেখো যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি একটু অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।